হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আশা করছি আমার এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো দেখো, ঘুম থেকে সকাল সকাল উঠে পড়েছি একদম। উঠে ছেলেকে রেডি করিয়ে দিচ্ছি, ওকে টিউশনতে পাঠাবো বলে। তো দেখো, উঠতেই চাইছিল না, খুবই দুষ্টুমি করছিল, তবু ওকে জোর করে উঠিয়ে দিলাম। তো ভাবলাম আগে বিছানাটা গুছিয়ে একদমই কমপ্লিট করে নিই, তারপরে ছেলে টিফিনটাকে রেডি করে দেব। ওই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে থেকেই কাজ শুরু হয়, আর সারাদিন চলতেই থাকে, কাজের যেন কোনো শেষ নেই। তো আমাদের প্রায় সব মেয়েদেরই একই অবস্থা, কাজ কাজ আর কাজ। আর এদিকে ছেলেটা খুবই দুষ্টুমি করছে। ঘুম থেকে উঠে বিছানা যদি বেড কভারটা টান টান করে না পাতি না, একদমই ভালো লাগে না, ঘরটা না একদমই দেখতে ভালো লাগে না। ওই জন্য উঠে আমি বেড কভারটাকে আগে সুন্দর করে টান টান করে পেতে তারপরে একটু ঝেড়ে নিলাম। এদিকে না ড্রেসিং টেবিলের কাপড়টা দেখলাম যে অনেকটাই নোংরা হয়ে গেছে, তো এটাকে আজকে তুলে কেচে দেবো। ওই জন্য এগুলোকে একটু সরিয়ে ড্রেসিং টেবিলের কাপড়টাও তুলে নেবো, আর আজকে ড্রেসিং টেবিলটাও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করব। কারণ আমি প্রতিদিনে আগে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি ঝেড়ে মুছে। প্রতিদিনের কাজ প্রতিদিন করলে না দেখবে যে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তা না হলে তুমি 2 দিন 3 দিন পরে যে কাজগুলো করবে দেখবে অনেকটাই জড়ো হয়ে যায় কাজ। ওই জন্য আমি চেষ্টা করি যে যত সম্ভব রেগুলার কাজ রেগুলার কমপ্লিট করতে। ওই জন্য আজকে ড্রেসিং টেবিলটা কাপড়টাও কেচে দেবো। আর ড্রেসিং টেবিলটা তোমরা তো যারা আমার আগের ভিডিওতে দেখেছো তারাও তো দেখেছো যে আমি রেগুলার কিন্তু ড্রেসিং টেবিলের সব জিনিসপত্রগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। আর কি যে বলবো, কোথা থেকে যে ধুলোগুলো, মনে হয় যত ধুলো সব আমার ঘরেই চলে আসছে। প্রতিদিন এত পরিষ্কার করি তবু যেন ধুলো ধুলো লাগছে সব কিছু। তো এই ফুলদানিগুলো একটু সুন্দরভাবে ঝেড়ে মুছে নিচ্ছি। দেখো, কালকে ঝেড়েছি তবু আজকে যেন এর মধ্যে থেকে সব ধুলো বার হচ্ছে। আর দেখবে জিনিসপত্র যত ঝেড়ে মুছে রাখবে তত জিনিসপত্রগুলো আয়ু বেশ অনেক দিনেই যাবে। তা না হলে দেখবি সব কিছু কিন্তু নষ্ট হয়ে যায়। ওই জন্য ফার্নিচার বলো, খাট বলো, সব কিছুকে না একটু মুছে পরিষ্কার করে রাখলে দেখতেও সুন্দর লাগে, সব কিছু ক্লিন থাকে, আর মানে অনেক দিন ধরেই এগুলো থাকে। কিন্তু ওই না মুছে যেগুলো ধুলো পড়ে যায়, নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। ওই জন্য সব জিনিসের কিন্তু যত্ন নেওয়াটা খুবই জরুরি। তো এদিকে টিভিটাকেও একটু ক্লিন করে নিলাম আমি, আর শোকেসটাকেও একটু মুছে ভাবলাম ঘরের কাজটা এদিকে কমপ্লিট করে নিয়ে তারপরে রান্নার কাজটা কমপ্লিট করব। তো এই যে ঘরের কাজটা ওদিকে হয়ে গেছে ঝাড়া মোছা। তো এদিকে বসিয়ে দিয়েছি শাক, চিংড়ি মাছ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। যেহেতু হাজব্যান্ড অফিসে আছে, ও ফিরবে, ওর নাইট ডিউটি ছিল, ও সকালে ফিরে তো হয় গরম গরম ভাতই খাবে। যেহেতু ওর ফিরতে 11:30 12টা বেজে যাবে, ওই জন্য ভাবলাম আমি রান্নাটা আগে বসিয়ে দিই। তো এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি শাক আর চিংড়ি মাছ। তো এখানে শাক আর চিংড়ি মাছটা সিদ্ধ আমার হয়ে গেছে। এবার আমি এটাকে রসুন দিয়ে একটু ফোড়ন দিয়ে তেলের উপরে দিয়ে দেবো। তো দেখো, কে কীভাবে শাকটা রান্না করো অবশ্যই আমাকে জানাবে। আমি কিন্তু রসুন দিয়েই শাকটা ভাজা করি, কারণ রসুনের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। ওই জন্যে শাকে আমি রসুনটা দিই, পেঁয়াজ দিই না। তো এখানে আমি রসুন দিয়ে এবার শাকটাকে একটু তেলের উপরে দিয়ে দিচ্ছি।
চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। অন্যদিন আমি শাকের উপরে একটু ঘি দিয়ে দিই, ঘিটা ফুরিয়ে গেছে ওই জন্য আজকে আর দিতে পারলাম না। ঘি দিলে শাকের ফ্লেভারটা বেশ সুন্দর হয় এবং খেতে খুবই ভালো লাগে। তো এখানে শাক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আলু, আর এতে দিয়ে দেবো বেগুন। কটা বেগুন আছে, তো আমি ভাবলাম বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর আলু দিয়ে রান্না করি। তো এখানে আলু আর চিংড়ি মাছটা একটু কষিয়ে নিচ্ছি, এরপর এর উপরে বেগুনটা দিয়ে দেবো। তো এই গরমে ভাবলাম একটু হালকা পাতলা কিছু রান্না করে। তো বেগুনটা দিয়ে দিলাম আমি। আর এদিকে রান্না কমপ্লিট হতে না হতে ওদিকে চলে এসছে একটা পার্সেল। তো তোমাদের দেখাই এর মধ্যে কি আছে। আমি এটা পার্পল অ্যাপ থেকে অর্ডার করেছিলাম। তো আমার যেহেতু প্রচণ্ড হেয়ার ফলের সমস্যা হচ্ছে, হেয়ারের সমস্যা হচ্ছে, ওই জন্য ভাবলাম যে সবাই তো দেখছি এটাই বেশ অ্যাড দিচ্ছে, তো আমি পার্পল অ্যাপ থেকে এখানে রোজমেরি ওয়াটারটা অর্ডার করেছিলাম। তো সেটাই চলে এসছে। এই দেখো এর মধ্যে আছে রোজমেরি ওয়াটার, আর এর সঙ্গে দিয়েছে দুটো ছোট্ট ছোট লিপস্টিক। তো আমার রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেল। তো ভাবলাম এবারে ঘরটাকে একটু মুছে নিই। আর একা হাতে সব দিকেই আমাকে হ্যান্ডেল করতে হয়, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। নিজের মতো করে সব কাজই করে নিতে হয়, নিজের মতো করেই গোছাতে হয়, আর কি করব। তো এদিকে ঘরটাকেও মুছে নিচ্ছি। আর এই গরমে কাজ একদমই করতে পারছি না, কি করব, তবুও তো করতে হবে, সব কিছু নিজেকেই গোছাতে হবে। রান্না করছিলাম আর বারবার ঘরে এসে ফ্যানের নিচে বসছিলাম, কারণ এসি ছাড়লে না ওই রান্না করতে করতে পরে আর রান্না করতে গেলে খুবই কষ্ট হয়, এসির মধ্যে থেকে বাইরে বেরোতে খুবই কষ্ট। ওই জন্য আমি রান্না করছিলাম আর বারবার ফ্যানের নিচে এসে বসছিলাম। তো রান্নাটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এই দুদিন যে পরিমাণ গরম পড়েছে আর কি বলবো, বাইরে বেরোনো মুশকিল হয়ে যাচ্ছে। তো এদিকে ঘরটাকে আমি ভালো করে একটু ক্লিন করে নেব। উপরের ঘরটাকে কিছু কাজ বাকি আছে, কিন্তু সেগুলো আমি এই গরমের মধ্যে করতে পারছি না, উপরে উঠতে পারছি না এই গরমের জন্য। তো ভাবলাম যে কালকে উপরের ঘরটা পরিষ্কার করব, ওই জন্য আজকে আর উপরের ঘরটা পরিষ্কার করব না, ওটা কালকে করব। আর ঈদেরও আর বেশি দিন টাইম নেই, আর দুদিন মাত্র টাইম আছে হাতে। তো সামনে যেহেতু ঈদ, প্রচুর প্রচুর কাজ বাজ বাকি আছে। কিছুটা করে নিয়েছি, যতটা পেরেছি কমপ্লিট করে নিয়েছি, আর কিছু কিছু কাজ বাকি আছে, সেগুলো আজ দুদিনের মধ্যে করে নেব। সকাল সকাল ঘুম থেকে উঠি বলে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। একটু লেট করে ঘুম থেকে উঠলে না সারা দিনের কাজ যেন কমপ্লিটই হতে চায় না, মনে হয় যেন আজকে ঘুম থেকে অনেক দেরিতেই উঠে পড়েছি, তার মানে আজকে কাজগুলো কমপ্লিট হবে না। তো দেখি রান্নার পরে আমি গ্যাসটাকেও একটু মুছে নিচ্ছি। রান্নার পরেই সাথে সাথে না এগুলোকে ক্লিন করে রাখলে অতটা আর কষ্ট হয় না। তো আমি রান্না বান্না করেই সঙ্গে সঙ্গে সব কিছু মুছে নিই। এবার রান্নাঘরটাকেও একটু মুছে নেব। তোমরা কিন্তু যতটুকু দেখো সেটা কিন্তু শুধু ক্যামেরার সামনের কাজ, কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু অনেকগুলো কাজ থাকে, সেগুলোও করতে হয়, সেগুলোও নিজে হাতে সব কিছুকে হ্যান্ডেল করতে হয়। তোমাদের যেটুকু দেখায় সেটুকুই তোমরা কেবলমাত্র দেখতে পাও, কিন্তু অনেকগুলো কাজই বাকি থাকে, সেগুলোকে আবার করতে হয়, কারণ সব কাজগুলো তো দেখানো সম্ভব হয়ে ওঠে না। আর সকাল থেকে যদি সারাদিন কাজ করি কিন্তু কাজের কোনো শেষ নেই, কাজ যেন ফোরাতেই চায় না। তো
তো নিজে হাতে যেহেতু সব কিছু করতে হয়, ওই জন্য যতটা সম্ভব পারি সারাদিনের কাজ সারাদিনই কমপ্লিট করার চেষ্টা করি। তো এদিকে সব কিছু ঝাড়া মোছা করে কমপ্লিট করে আমি চান করে আমরা খেতে বসে পড়লাম। আমরা 3 জনে খেতে বসে পড়লাম। তো এখানে নিয়েছি শাক ভাজা আর এই বেগুনের তরকারি, আর নিয়েছি মাছের ঝোল, সঙ্গে আছে 1 টুকরো লেবু। তো এই ছিল আজকের ভিডিও, আর ভিডিওটা আর বেশি বড় করছি না। তো যাদের আমার আজকের ভিডিও ভালো লেগেছে অবশ্যই একটি লাইক দেবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু কোনো মতেই আমি এগিয়ে যেতে পারবো না, বা আমার এগিয়ে যাওয়া সম্ভব না। তো আমার ভিডিওটা তোমাদের কাছে যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ।